আসসালামু আলাইকুম, আমি সানিম ইয়াসার। আপনারা হয়তো বা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমরা আজকে 1 মিনিটের মধ্যে আর কি প্রফেশনাল ওয়েতে স্ক্রিন রিটাচিং করা শিখবো। আমরা ফুল প্রফেশনাল ওয়েতে কীভাবে আমরা খুবই কম সময়ের মধ্যে আর কি স্ক্রিন রিটাচ করতে পারি, আর সেটা খুবই প্রফেশনাল ওয়েতে। আমরা এখানে দুটো ছবি বেছে নিয়েছি। একটা হচ্ছে উইথাউট মেকআপ, আমাদের স্কিনে যে ডিজিজগুলো থাকে বা যে পিম্পলস বলতে পারি আমরা, সেই ধরনের আর কি ছবি। আর একটা আমাদের হচ্ছে ওয়েডিং ছবি, আমাদের যখন আর কি রোদের মধ্যে যখন মেকআপটা অনেকটা খারাপ হয়ে যায়, এমন অবস্থায় আমরা একটা ছবি বেছে নিয়েছি। আর আমাদের কাছে একটা ছবি আছে, আমি এটা গুগল থেকে নামাইছি। আমি এই দুটো ছবিটি হচ্ছে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। হচ্ছে আমরা এখন তাহলে কিভাবে আর কি 1 মিনিটে প্রফেশনাল ওয়েতে ছবি এডিট করা যায়, তো আমরা এখন সেই প্রসেসটাই দেখব। চলুন দেখা যাক। আমি এখানে সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যে স্পটগুলো দেখতে পাচ্ছি, বড় বড় যে স্পটগুলো আছে আমার কাছে মনে হচ্ছে, আমি আগে সেগুলো স্পট রিমুভাল টুল দিয়ে আমি রিমুভ করে ফেলবো। ওকে, আমাদের এটা মোটামুটি স্পটগুলো রিমুভ করা হয়ে গেছে। আমি এরপরে যে ট্রিক্সটা আমি সেটা বলে দিব। আমরা যখন এই ছবিটাকে আমরা যখন রিটাচ করব, আমরা এটা একটা অ্যাকশন রেকর্ড করব অর্থাৎ মানে আমরা যে মুভমেন্টগুলো করব, আমরা সেটা একটা প্রিসেট বলতে পারেন স্ক্রিন রিটাচিং, আমরা সেটা সেভ করে রাখবো এই জন্যে আমরা যখন নেক্সট ছবিতে আমি সেই প্রিসেটটা এই ছবিতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। আমরা যেমন এই ছবিটা আমাদের করতে যে সময়টা লাগবে, এই ছবিতে আমাদের তার কোনো সময় লাগবে না, 1 মিনিটের কমে আপনারা করতে পারবেন। ওকে, আমাদের রিমুভ করা হয়ে গেছে, আমরা সব স্পট যেগুলো আছে আমরা রিমুভ করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের সব মুভমেন্টগুলো রেকর্ড করা, আর তার সাথে আমাদের হচ্ছে স্ক্রিনটা রিটাচ করা। তো আমি এই ছবিটাতে হচ্ছে রিটাচ করবো, আর আমি কীভাবে আমাদের অ্যাকশনটা রেকর্ড করবো আমি দেখাবো। এই যে আমাদের অ্যাকশন আছে এখানে থাকবে, আর নাহলে আপনারা উইন্ডোজে গেলে অ্যাকশন পেয়ে যাবেন। এই উইন্ডোজ থেকে অ্যাকশনে চলে আসলাম। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা নতুন অ্যাকশন রেকর্ড করবো। এটার জন্য যে আমি এখানে প্রেস করছি, এরপর আমাদের এখানে একটা অ্যাকশন নেম দিয়ে দিতে হবে। আমি এখানে একটা স্ক্রিন রিটাচ বা স্ক্রিন রিটাচিং আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন ফাংশন কে। আপনারা এখানে চাইলে যে কোনো একটা ফাংশন কে অ্যাড করে দিতে পারবেন, যেমন এখানে F7 আছে, পেজ আছে। এই কেটা অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে, আপনারা যদি কিবোর্ড থেকে ডিরেক্ট এই কেটা প্রেস করেন, তাহলে সেই ছবিটা আর কি অ্যাকশনটা ডিরেক্ট আর কি অ্যাপ্লাই হয়ে যাবে সরাসরি, কোনো কিছু করা লাগবে না। তো আমার এটা করা আছে, বা আপনাদেরকে দেখানোর জন্য আমরা করছি, তো আমি কোনো কে দিচ্ছি না। আপনারা চাইলে কোনো একটা কে এখানে সেভ করে রাখতে পারেন, যেন আপনাদের আরও সহজ হয়ে যাবে, আরও কম সময় আপনারা কাজ করতে পারবেন। তো আমি এখন এটা ওকে করে দিচ্ছি। আমার এখন রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। তো আমার এখন রেকর্ডিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি এখন যে মুভমেন্টগুলো করবো আমার কিন্তু এটা রেকর্ড হবে। তো আমি এখন অ্যাট ফার্স্ট যেটা করব, আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি এটাকে একটা স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তো এটার জন্য আমি কী করবো, আমি লেয়ারে চলে গেলাম। আমি হচ্ছে এখান থেকে স্মার্ট অবজেক্টে আসছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, আমার এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। আমার যে কিন্তু এখানে কিন্তু আমার রেকর্ড হচ্ছে অলরেডি। আমরা এরপরে কী করবো, আমরা এরপর একটা ব্যাকগ্রাউন্ড কপি করে নেব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার কপি করে নিয়েছি। এরপরে আমাদের কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করব। আচ্ছা, এটা দেখে ভয় খাবেন না মোটেও। আমরা এরপরে যেটা করব, ব্লেন্ড মুড, আমাদের নর্মাল মুড থেকে আমরা এটা ভিভিড লাইট করে দেবো। ওকে, আমি ভিভিড লাইট করে দিচ্ছি। এরপর আমি ফিল্টার থেকে আদারে আসার পর হাই অ্যান্ড পাস। ওকে, আমি এখানে আমাদের ছবির সাথে আমরা ম্যাচ করে মোটামুটি 4.8 এখানে আমার পারফেক্ট। আমি আরেকটু বাড়াতে পারি, 5.2 ইস বেটার। আচ্ছা, আমি 5.2 রাখছি। ওকে, এরপর আপনারা চলে আসবেন ফিল্টার, ব্লার, গর্শন ব্লার। ওকে, যে গর্শন ব্লারে চলে আসার পরে আমাদের মোটামুটি হয়ে গেছে কাজ। আমি এটা 5 রাখছি। ওকে, আমরা এটা ওকে করে দিলাম। এরপর আমরা যেটা করবো, আমাদের কিন্তু এই প্রসেসটা কিন্তু আমাদের কমপ্লিট, মানে আমাদের স্ক্রিন রিটাচ হয়ে গেছে, কিন্তু আমাদের এটা পুরো অল ওভার ফটোর উপরে আমাদের কিন্তু রিটাচটা পড়েছে। বাট আমাদের কিন্তু সব জায়গায় রিটাচটা দরকার নাই। আমি এই জন্য এটা একটা নেগেটিভ লেয়ার
তৈরি করব। এই জন্য আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এই যে আমাদের যে মাস্কিং আছে আমি মাস্ক করে নিলাম একটা, আমার একটা নেগেটিভ লেয়ার কিন্তু চলে আসলো এখানে ব্ল্যাক। ওকে, আমার এই যে এখানে ব্ল্যাক স্লেট আছে, আমি যে ব্ল্যাক স্লেট করলাম। এরপর আমি ব্রাশ টুল সিলেক্ট করছি, আমাদের ব্রাশ টুলের যে কালার সেটা হচ্ছে আমি হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমার যে ওপাসিটিটা আছে আমি ওপাসিটি 100 করে রাখবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, আমি যে এতটুকু করে ফেললাম এতটুকু কিন্তু আমার ডান, আমার কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট আমি ব্রাশিং করলেই কিন্তু আমার কিন্তু স্ক্রিনটা রিটাচ হয়ে যাবে। তো আমি এখন ব্রাশিং করবো না, আমি ব্রাশিং করার আগে আমি আমাদের যে অ্যাকশনটা আছে আমি সেটাকে রেকর্ডিংটা আমি স্টপ করে দেবো, কারণ আমার এতদূর পর্যন্ত কাজ শেষ। আমি প্রতিটা ছবিতে আমি আমার যে জায়গাগুলোতে আমার ব্রাশিং করা দরকার আমি সেখানে ব্রাশিং করে নেবো। তো আমি এখানে স্টপ করে দিচ্ছি, এই যে স্টপ রেকর্ড। আচ্ছা, আমি রেকর্ডটি স্টপ করে দেবো। আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে, এই যে আমাদের কিন্তু স্ক্রিন রিটাচিং এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা এটা নেক্সট ছবিতে যে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে আমরা সেটা প্লে করে দেবো। ওকে, আমি এখন এই ছবিটাতে আমি একটু স্ক্রিন রিটাচ করে দেখি, ব্রাশিং করে দেখি আমাদের এই ছবিটার কী অবস্থা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, as you fade away. এটা ব্রাশিং করা হয়ে গেছে, কিন্তু এটাকে যদি আর একটু বেটার লুক দিতে চাই আমাদের বিফোর আফটার দেখাই, এটা আমাদের বিফোর এটা আফটার আমাদের স্ক্রিনটা রিটাচ হয়ে গেছে, বাট আমি এটাকে আর একটু ডিফারেন্ট করতে যাচ্ছি। তো এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু আমাদের হাই অ্যান্ড পালস আর গর্ষণ ব্লার এটা আমরা দুটো দেখতে পাচ্ছি। আমরা এই দুটার কিন্তু উপস্থিতি কম বেশি করে এমনটা কম বেশি করে কিন্তু আমরা এটাতে চেঞ্জ আনতে পারবো, যে কোনো ছবি স্ক্রিনের সাথে আমরা ম্যাচ করতে পারবো। প্রথমে হাই অ্যান্ড পালস চলে যাচ্ছি, ডাবল ক্লিক করবো, দেন ওকে করে দেবো। এই যে আমার এখানে চলে আসছে, আমি এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছি কি পরিমাণ আমার স্ক্রিন আসছে। আমি এখানে কম বেশি করে দেখবো যে কোনটাতে আমার
8.0 আমার কাছে এখানে পারফেক্ট মনে হচ্ছে, আমি 8.0 দিয়ে দিচ্ছি। আর এরপর আমি গর্ষণ ব্লারে ডাবল ক্লিক করব, এই যে আমি চলে আসলাম। গর্ষণ ব্লারটা একটু ঠিক আছে ছবিটার জন্য, আমি এখানে 1.2 দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু ছবিটা রেডি। আপনারা হচ্ছে বিফোর আফটার দেখেন, এই যে আমাদের এটা বিফোর, এটা আফটার। এইটুকু করতে আমার মনে হয় সর্বোচ্চ 50 সেকেন্ড লাগতে পারে। এটা আসলে আমাদের অ্যাকশন তো রেডি। আপনার এই অ্যাকশনটা হচ্ছে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে পাবেন। যদি আপনাদের এই অ্যাকশনটা তৈরি করতেও মনে হয় যে সময় লাগছে, আপনারা তাহলে এক কাজ করবেন, শুধু আমার অ্যাকশনটা ডাউনলোড করবেন। এরপরে অ্যাকশনটা এখানে আপনাদের অ্যাকশনটা যেটা ডাউনলোড করবেন সেটা যে এখানে আসবেন এই ডটে, এখান থেকে লোড অ্যাকশন করবেন। এখান থেকে লোড অ্যাকশনে চাপ দিয়ে আপনাদের অ্যাকশনটা যে ফাইলে থাকবে, আপনারা সেই ফাইলটা জাস্ট সিলেক্ট করবে। ওই ফাইলটা আমার অ্যাকশনটা এখানে সিলেক্ট করে জাস্ট আপনারা এটা লোড করে দিবেন, তাহলে আপনার চলে আসবে এখানে। আপনাদের অ্যাকশনটা বানাতে হবে না, এত কিছু করতে হবে না। দেন জাস্ট আপনারা যে কোনো ছবিতে অ্যাপ্লাই করে জাস্ট ব্রাশিংটা করবেন। আর ব্রাশিং করার আগে অবশ্যই স্পট রিমুভাল টুল দিয়ে হচ্ছে আপনাদের যেগুলো স্পট বড় থাকবে সেগুলো হচ্ছে রিমুভ করে ফেলবেন। ওকে, এখন আমাদের ছবিটা কিন্তু একবার পারফেক্ট, খুব দারুণ একটা স্ক্রিন রিটাচ হচ্ছে। আমরা এইভাবে যে কোনো ছবি রিটাচ করতে পারি। আমরা এখান থেকে চাইলে অ্যামাউন্ট কম বেশি করতে পারবো। আমি আপনাদের জন্য এই অ্যাকশনটা রেডি করে আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিন রিটাচিং। তো আপনি চাইলে এটা ডাউনলোড করে ফেলতে পারেন। আমাদের দুইটা ছবি কিন্তু খুব সুন্দর বিফোর আফটার কিন্তু হয়ে গেছে। এই যে বিফোর আফটার দেখেন, আপনারা হচ্ছে আমাদের বিফোর আফটার। তো আপনারা চাইলেই আর কিন্তু এই প্রসেসে করতে পারেন। এটা আপনার প্রফেশনাল ওয়েতে হবে। আপনার ছবিতে টেক্সচার পারফেক্ট থাকবে। আপনি যেই জায়গাগুলোতে চাচ্ছেন শুধু সেই জায়গাগুলোতে হচ্ছে আপনার স্ক্রিনটা রিটাচ হবে। সো আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আশা করি এরকম ধরনের ভিডিও পেতে যত আর কি আমরা চেষ্টা করবো যত টেকনিকগুলো আছে আপনাদেরকে শিখে দেওয়ার। আমরা ফটোগ্রাফিরও বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের এই ধরনের যত ভিডিও থাকে আপনারা সব কিছু পাবেন। আশা করি আমাদের এই ভিডিওগুলোতে আপনাদের অনেক হেল্প হবে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন, আর নতুন নতুন যেন এরকম ভিডিও আপনাদেরকে দিতে পারি। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। আবার সামনের নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।